কফি চকলেট মুস। আমার খুবই ইজি এটা বানানো। তো ফ্যামিলি প্যাক মত দিখা ভাই। ছোটু কফি লাও। Hi everyone, I'm Sneha. Welcome and welcome back to my channel and welcome to another vlog. তো আজকে ভিডিওতে আমি বানাবো কফি চকলেট মুস। অ্যামেজিং। এই রেসিপিটা আমার ডিস্টার্ব করিস না यार, এত কথার মাঝখানে আমি ভিডিও করে বানাবো। এই রেসিপিটা আমার ফিডে একবার এসেছিল আর আমি দেখছিলাম যে খুবই ইজি এটা বানানো। দ্যাটস ওয়াই আই থট, তাই জন্য আমি ভাবলাম যে এই রেসিপিটা তাহলে আজকে বানানো যাক। তো প্রথমে আমি বানাবো চকলেট গানাশ। সো চকলেট গানাশ বানানোর জন্য যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চকলেট। সবাই জানে। তো চকলেট গানাশ বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এতে প্রথমে জলটাকে গরম করতে হবে কিছুটা জল দিয়ে, তারপরে জলের ওপরে একটা বোল দিয়ে তার মধ্যে চকলেটটাকে দিয়ে সেটাকে ভালো করে গুলতে হবে। বাবা, তো এইখানে সমস্ত চকলেট কেটে আমি বোলে নিয়ে নিয়েছি। এবার এটাকে এর উপরে বসাতে হবে। খেতে তো যাবে না, আমার মা তাহলে আমাকে মেরে ফেলবে কিন্তু। তো এইভাবে চকলেটটাকে মেল্ট করতে হবে আর তারপরে একটু জল দিয়ে সেটাকে ক্রিমি টেক্সচার আনতে হবে। দিতে হবে একটুখানি জল। এটা হচ্ছে আমাদের 60 ml। তুই কি 60 ml মেপে ধরেই দিয়েছিস? আমরা মাপ জানি না, বাট আমরা দিয়ে দিই 60 ml দিই আমি তারও। কেন? দাঁড়া, এটাকে ভালো করে আগে মিক্স করি হলে তার। এবার এটাকে এরকম ভাবেই ফাটতে হবে জলটা দিয়ে। এবার যতক্ষণ না একদম গাঢ় হয়ে যায়, টেক্সচার চলে আসে ততক্ষণ এরকম করে যেতে হবে। এটা একটা ব্যাকআপ প্ল্যান বিকজ আমাদের কাছে অ্যাকচুয়াল চকলেট মুস সরি এটা কি চকলেট গণেশ অ্যাকচুয়াল চকলেট গণেশ বানানোর জন্য লাগবে হচ্ছে বাটার আর ফ্রেশ ক্রিম। ঠিক আছে, বাটার তো আছে আমাদের বাড়িতে কিন্তু ফ্রেশ ক্রিম নেই এখন আমাদের বাড়িতে। আর আমি আজকে সকালে মাকে বললাম, দ্যাটস ওয়াই আনাও হয়নি। আর ফ্রেশ ক্রিম নাকি একটুখানি কেটে ইউজ করে রাখলে খারাপ হয়ে যায়, ওই জন্য আমি বলি থাক আর কিন্তু দরকার নেই। ফ্রেশ ক্রিম আমি জল দিয়েই কাজ চালিয়ে নেব। ঠিক আছে, আমি জানি না এটা বানানোর পরে আদৌ খাওয়ার যোগ্য হবে কিনা, কারণ আমি রান্নার রও জানি না। অ্যামেজিং। দ্যাটস ওয়াই তুই ওকে যদি এমনি সময় আমি বলি ভিডিও সরে ওকে যদি এমনি সময় আমি বলি ভিডিও বানাতে, ও কিন্তু এত গরমে ভিডিও বানাতে আসবে না বিকজ আজকে প্রচুর গরম। তো আমি এখানে খাবার জিনিস বানাচ্ছি বলে ও ছুটে ছুটে চলে এসেছে বিকজ খেতে পারবে শুভ আমার এখানে। আর এখানে যা বেশি হচ্ছে আমি খেয়ে নি, একটু ডেয়ারি মিল্ক বেশি হয়েছে আমি খেয়ে নি, একটু জল বেশি হয়েছে আমি খেয়ে নি। কিচ্ছু খাওয়া ছাড়া যাবে না, সব খেতে হবে। তো গানাশ আমাদের হয়ে গিয়েছে রেডি। আবার প্রচুর গরম, তো এটা এখন এখানে একটু থাক, ঠান্ডা হোক, বাকিটুকু করা যাক। এবারে আমাদের করতে হবে দুধ গরম। তো এবারে আমরা বানাবো কফি মুস। তার জন্য সবার ফার্স্টে দুধটাকে গরম করতে হবে। আমি একটু অল্প অল্প কোয়ান্টিটি করছি বিকজ ফার্স্ট টাইম যেহেতু করছি। আমি এমন চাই না প্রচুর বেশি বানাই আর সেটা নষ্ট হয়ে যাক। এই কনস্ট্যান্টলি কানে ধারে বলতে দে না কথা। ये देखिए बड़ा सिक्स पैक्स। अरे दिखा रहे तो फैमिली पैक मत दिखा भाई। ये सिक्स पैक है, देख ये देख, खुद का बेइज्जती मत कर। ये देखिए। আরে বাবা, 24 কোনো বডি নেই। তো আমাদের দুধ গরম হয়ে গেছে, এবারে দিতে হবে কফি। ছোটু কফি লাও। ছোটু ছোটু कोई काम का नहीं है। ছোটু চলে যাচ্ছে, ছোটুকে ছোটু বলা যাবে না। ছোটুকে ছোটু বলেছি বলে ছোটু আমার কফি দেয়, আমি নিজেই কফি নিয়ে। এবারে দেবো কফি। তো তারপরে যে দুধটাকে আমরা গরম করলাম সেটা একটা বোলে ঢেলে নেব। তার মধ্যে পরিমাণ মতন কফি দেব, তারপরে কর্নফ্লাওয়ার দেব, তারপরে চিনি দিয়ে সেটাকে ভালো করে মিক্স করব। তো এটা
মিক্স করতে হবে যেন চিনিটা গুলে যায়। দেন এটাকে আমি প্র্যাঙ্ক হইনি ভাই, তুই মর যাই পরে কর। তারপর ওই মিক্সচারটাকে গ্যাসের ওপর বসিয়ে এইটাকে দিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না একটা থিক টেক্সচার আসছে। চলো ছোটু আপনার কাম করো, এটাকে না নাড়াতেই থাকতে হবে যতক্ষণ না একটা গাঢ় মিক্সচার আসে। ছোটুর দ্বারা আর হচ্ছে না मेरा हाथ दर्द कर दिया। ভাই, এটা ক্রিম হতে হতে তো ভোর হয়ে যাবে। আমার মনে হয় ওইটা দিতেই হবে সবটা। আর তো মনে হয় না ক্রিম হবে বলে, না হচ্ছে রে। হাত দিলেই ওয়াও, বলতে বলতে হঠাৎ করে হয়ে গেল না? হ্যাঁ ভাই কি আরে দাঁড়া না, তাড়াতাড়ি করিস না ভাই, গ্যাসের ওপরে রাখো। क्या मैजिक हो रहा है भाई? तेरे हाथ में লিটারালি এতক্ষণ হচ্ছিল না, আমি যেই বলেছি সঙ্গে সঙ্গে দেখি না ক্রিমি হয়ে গেল। भाई तो बहुत ही हो रहा है। তো এইরকম থিক টেক্সচার আসার পর এটাকে নামিয়ে নিতে হবে। কফি মুস রেডি, চকলেট গানাশ রেডি। আর এখানে একটু দুধ গোলাও লাগবে একটা বলে, এই দুধটা নর্মাল টেম্পারেচার। আর লাগবে আমাদের হ্যাপি মানে তোমরা যে কোনো চকলেট বিস্কুট এখানে ইউজ করতে পারো। এবারে আমাদের বিস্কুটটাকে এরকম দুধে ডিপ করতে হবে, করে এখানটায় সাজাতে যেতে হবে। আমাদের কাছে আর কোনো কাঁচের বোল ছিল না, তাই জন্য স্টিলের বোলেই করতে হচ্ছে, নাহলে আমি কাঁচের বোলে করতাম। তো এই বাটিটা খুবই ছোট বলে আমরা এই বাটিতে ট্রান্সফার হয়ে গেছে একটু বড় মতো বাটিতে। তো এইভাবে বিস্কিটগুলোকে ডিপ করে করে এরমভাবে সাজাতে হবে। তারপরে তার উপরে একটা লেয়ার ওই যে কফি মুসটা আমরা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। আর তার উপরে অল্প করে ওই যে চকলেট গানাশ আমরা বানিয়েছিলাম সেটাকে দেবো। এটা পুরোটা দেওয়ার দরকার নেই, এটা কিছুটা দিলেই হবে, অল্প দিলেই হবে। আমি আর না দেখাতে পারছি না পুরোটা, বিকজ আমার হাতে টাইম নেই। এটা গরম হওয়ার ঠান্ডা হওয়ার আগেই আমাকে পুরোটা করে ফেলতে হবে। তারপরে সেম প্রসেসেই আবার ওরমভাবে বিস্কুটটাকে ডিপ করে দিতে হবে, তার উপরে কফি মুস দিতে হবে, তারপরে আবার চকলেট গানাশ দিয়ে যতগুলো লেয়ার তোমরা বানাতে চাও তোমরা বানাতে পারো। আমি আর দেখাইনি এখানে, বিকজ ওই যে কফি মুসটা গরম থাকা অবস্থাতেই পুরোটা করে নিতে হবে। তো আমি একটু তাড়াহুড়োই ছিলাম তাই জন্য। नहीं हो पाएगा। তো আমি এই বানিয়েছি, দেখতে ভালো লাগছে না খুব একটা। এবারে আমরা বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি গার্নিশিং করার চেষ্টা করব, ঠিক আছে? এসে তো খুবই বাজে দেখতে লাগছে, কেমন গোবর দেখতে লাগছে। আমাকে টাকা দিবি, তোকে যে এত ভালো हट जा, मैं भी कर रहा हूँ इसमें, ठीक है? मेरे তো আমি ওটা করে ফ্রিজে রেখে দিয়ে এসেছি। অ্যান্ড এরপরে 2-3 ঘন্টা পর ওটা আমরা বের করব, বের করে দেখবো কেমন খেতে লাগে। দেখতে তো খুব একটা ভালো লাগেনি, বাট খেতে যেন ভালো লাগে। ওকে, এবারে এই গুঁড়ো বিস্কুটগুলো নিয়ে আমি করবোটা কি? আমার মা তো আমাকে বকবে, সব বেশি হয়েছে, দুধ এখানে বেশি হয়ে রয়েছে, গানাশ বেশি হয়ে আছে। গানাশ তো পুরো দিয়ে দেওয়া উচিত ছিল আমার, গানাশটা আমি একটুখানি খেয়ে দেখি। ডিয়ারি মিল্কি এমন কিছু নয়। তো 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পর এইরকম দেখতে লাগছিল, বাট দেখতে চাই লাগুক, খেতে কিন্তু সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। আর দেখো সামনেই কিন্তু রাখি পূর্ণিমা আসছে, তোমরা চাইলে এটা তোমরা করে তোমাদের ভাই বা দাদাকে খাওয়াইয়ে তাদের কাছ থেকে মোটা টাকা নিতে পারো। আর এখানে আমি খেয়ে টেস্ট করছিলাম, আর সত্যি বলছি আমি তো নিজের কুকিং স্কিলের ওপর ইমপ্রেস হয়ে গেছি। লাইক এত সুন্দর আমি কিভাবে বানালাম, খুবই সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।